হে এভরিওয়ান, নতুন একটা ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের বলেছিলাম যে একদিন মেলায় যাওয়া হবে, তাহলে চলো আজকে যাওয়া যাক। আমরা বাড়িতে বাইককে রেখে তিনজনে মিলে চললাম মেলাতে। মাকড়দায় এই মেলাটাই সবথেকে বড় মেলা হয়, পঞ্চম দোলের মেলা। অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, তাদের জন্যই এতটা ডিটেলসে শেয়ার করলাম। মেলা ঘোরার আগে মাকে একটু দর্শন করে নিলাম। আর দেখো, সেই সাজানোটা আগের ব্লগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এইখানে ভীষণ ভালো লাইটিং দিয়ে একদম পুরো মন্দিরটাকে সাজিয়ে দিয়েছে। আর মন্দিরের ভেতরে এত সমস্ত কিছু মেলা বসেছে, অল্প টুকিটাকি মেলা বসেছে। কিছুদিন আগেই অন্নকূট উৎসব গেছে, তো সেদিন ভীষণ ভিড় হয়। এই দেখো, তোমরা আমাদের সঙ্গে সঙ্গে মাকে দর্শন করে নাও। মাকে প্রণাম করে নেওয়ার পর আমরা এবার মেলাটাকে ভালো করে ঘুরে দেখব। তো এখানে দেখো কত ধরনের চাবির রিং বসেছে, সেখান থেকে আমরা কিছু চাবির রিং নিয়েছি, সেটা তোমাদের লাস্টের দিকে দেখাচ্ছি। তো বোন আরও এখানে বাঁচতে শুরু করেছে কী কী চাবির রিং নেওয়া যায়। তারপরে খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখান থেকে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। আর তার পাশেই দেখো এখানে একটা জুয়েলারির দোকান বসেছে, আর পাপড়ি চাটটা সুন্দর করেছিল মন্দিরের ভেতরে। তো তোমরাও যদি অবশ্যই খেতে চাও যেতে পারো। বোন এখানে দই ছাড়া পাপড়ি চাট নিল, আর আমরা দই দিয়েই খেলাম। আর হ্যাঁ, এই ট্রিটটা বোন কিন্তু আমাদেরকে দিয়েছে। তো এত সুন্দর খেতে ছিল, দারুণ খেতে ছিল। আর এবার আমরা দেখছি মন্দিরের এই শিব মন্দিরের কাছটায় এসে ওর নিচেটাতেই এত সুন্দর সুন্দর ফটো ফ্রেম বসেছে। তার পাশে তো অনেক জুয়েলারির দোকানও বসেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে বসেছে বাচ্চাদের খেলনা। তো আগেই মন্দিরটা তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম, তারপরে বেরিয়ে এলাম মেলাতে। তো প্রত্যেক রকম মেলাতেই যেরকম বাচ্চাদেরকে সমস্ত খেলনার জিনিস পাওয়া যায়, এখানেও সেরকমই ছিল। এখানে দেখতেই পাচ্ছ স্টিলের অনেক কিছু জিনিস আছে, বাসন সামগ্রী আছে, তারপরে আরও রেগুলার আর কি আইটেমস। এই যে কড়া, খুন্তি, হাতা থেকে শুরু করে মেলায় সব কিছু পাওয়া যায়। আর এই যে দোকানটা টেডির দেখলে, এখান থেকে আমরা আগেরবারে রঙিল ভলু কিনেছিলাম, মানে আমাদের ঘরে যে টেডিটা আছে। আর এই যে এখান থেকে আমরা কিছু কাপ কিনে নিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এত সুন্দর সুন্দর দেখতে সব কিছু, যেন মনে হচ্ছিলো প্রত্যেকটা একটা করে নিয়ে নিই। যেহেতু সপ্তাহের মধ্যিখানের দিনে আমরা গেছিলাম, তো খুব একটা ভিড় ছিল না, নাহলে উইকেন্ডের দিকে গেলে ভীষণ ভিড় থাকে। আর এই যে বামাসুন্দরী স্কুলের মাঠে একদম ফুড কোর্ট বসে পড়েছে, এখানে সমস্ত ধরনের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে। তো আমরা এই যে স্প্রিং পটেটো, এটাকে আমরা ট্রাই করিনি কোনো দিন, তাই ভাবলাম আজ এবারে এটাকেই ট্রাই করা যাক। তো সেটাই বানাতে দেখছিলাম যে কীভাবে ওরা বানাচ্ছে, রেডি করছে আর কি। তো এখানে দেখতে দেখতে তারপরে দেখছি ওইদিকে একটা ড্রামা হচ্ছে, তো ওখানে গিয়ে একটু ভিডিও করলাম, তোমাদেরকেও দেখাবো বলে। ব্যাস, এই যে মায়োনিজ দিয়ে দিচ্ছে, সস দিয়ে দিচ্ছে, দিয়ে এবার আমাদের এটা সার্ভ করছে। খেতে কিন্তু খুব ভালোই ছিল, খারাপ ছিল না, প্রথমবার জন্য ভালোই লেগেছে। খেতে খেতে আমরা একটু প্রোগ্রাম দেখছিলাম, কারণ এখানে প্রত্যেক দিনই দোলের উৎসবে প্রোগ্রাম হয়। তারপরে মেলায় এসেছি, ফুচকা খাবো না সেটা কি আবার হয়? তাই জন্য দুজনে মিলে আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম। ও ফুচকা খায়নি, তাই জন্য আমরা এখানে দু বোনে মিলে ফুচকা খাচ্ছি। এই যে বেরিয়ে আমরা এবার পুরো মেলাটার দিকে এবার ঘুরছি। দেখতে দেখতে এই যে কী সুন্দর সুন্দর সফট টয়েসগুলো দেখো। আর এখানে সমস্ত আর্টিফিশিয়াল প্ল্যান্ট থেকে শুরু করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার সমস্ত কিছুই আছে ঘর সাজানোর জন্য। তো আমরা এখান থেকে প্রায় চুজই করে ফেলেছিলাম কি নেবো। তো কিন্তু এত এত দাম বলছে যে ভীষণ গায়ে লাগছিল, তাই ভাবলাম ওই দামে এইগুলো সেরম কিছুই নয়, তো পরে কোনো জায়গা থেকে কেনা যাবে। তো এখানে মেলা থেকে এসে আমি এ বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে নিলাম, আর ও বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে নিলাম। মেলা থেকে কিছুটা গিয়ে ওইদিকেও একটু মেলা বসেছিল, মানে ওইদিকে সমস্ত দোলনা আরও সমস্ত জিনিস সব বসে। তো আমার মনে ছিল না, সেই কারণে ওদিকে যাওয়া হয়নি। তো আর বাড়ি ফেরার পথে আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম বাড়িতে এসে খাবো বলে। তাহলে চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর অবশ্যই সুহাস মিনি ওয়ার্ল্ডের পাশে থেকো।